10 মুহররম যখন যুদ্ধের ধামামা বাজলো, আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার একে একে কুরবানি দেওয়া আরম্ভ করলেন, আর তিনি ইসলামের প্রচারের হক আদায় করতে থাকলেন। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে ইহুদিদেরকে চিনা যায়, কারণ তাদের আলাদা ধর্ম আছে। খ্রিস্টানকে চিনা যায়, তার আলাদা ধর্ম আছে। পৌত্তলিক পূজারীদেরকে চিনা যায়, তার আলাদা ধর্ম আছে। কিন্তু কারবালার ময়দানে এমন মুনাফিকগণ, এমন বেঈমানগণ দাঁড়িয়েছে যাদের উপর দিয়ে চিনার কোনো সম্ভাবনা নাই। কারণ হুসাইনের মুখেও দাড়ি, ইয়াজিদি বাহিনীর মুখেও দাড়ি। হুসাইনি কাতারের মধ্যে নামাজি, ইয়াজিদের কাতারের মধ্যে নামাজি। হুসাইনি কাতারের মধ্যে কোরআন পাওয়া যায়, ইয়াজিদি কাতারের মধ্যে কোরআন পাওয়া যায়। হুসাইনি কাতারের মধ্যে হাফেজ পাওয়া যায়, ইয়াজিদি কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায়। হুসাইনি কাতারের মধ্যে মুফতি পাওয়া যায়, ইয়াজিদি কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায়। হুসাইনি কাতারের মধ্যে মুফাসসির পাওয়া যায়, ইয়াজিদি কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায়। চিনবে কিভাবে সাধারণ মানুষ? হুসাইন কারবালার ময়দান তৈরি করে দিলেন, আল্লাহ সেটা দিয়ে দিলেন। আগে শত্রু ছিল ফেরাউন, আগে শত্রু ছিল নমরুদ, আগে শত্রু ছিল আবু জাহেল, আগে শত্রু ছিল আবু লাহাব। এখন তো শত্রু ঘরের ভিতরে, চিনানোর জন্য কারবালার ময়দান চলে আসলো। না হলে আজকে ঘরে ঘরে ইয়াজিদি পাওয়া যেত, হুসাইনি পাওয়া যেত না। এক কারবালার ময়দান প্রমাণ করে দিল মুসলমান এক হলে জামাত কেন দুইটা হলো? হককে যখন প্রশ্ন আসলো, এক বাক্যে সারা বিশ্বের মুসলমান বলল হক হচ্ছে মাওলা হুসাইন। ঠিক না?